বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিসিইআর মডেল কলেজের পক্ষ থেকে সমাজকর্ম দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়, যেটি সমাজকর্মের শাখা, এটি আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। আমি আফসানা আজমি মিম আছি তোমাদের সাথে। এবারে আসো আমি দেখে ফেলি আসলে আমাদের সমাজকর্মের শাখা সম্পর্কিত যেসব ধারণাগুলো আছে এবং যখন অধ্যায় ভিত্তিক আমরা আজকে কি আলোচনা করব। প্রথমে আসে মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখার সম্পর্ক। মানবিক সমস্যা যেটি আছে সেটির সাথে সমাজকর্মের যে শাখাগুলো রয়েছে সেটার যে সম্পর্ক, এই অধ্যায়ে এই চ্যাপ্টারে আমরা এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা জানতে পারবো। মানবিক সমস্যার ধারণা। আমরা মূলত মানবিক সমস্যা বলতে কি বুঝি? মানবিক সমস্যা বলতে এমন সমস্যাকে বোঝায় যা সমাজে উদ্ভূত হয়ে সমাজস্থ মানুষের উপরই নেতিবাচক প্রভাব ফেলে। এরপরে দেখো পরিবার ভাঙন। পরিবার ভাঙন যেটি আছে, পরিবার ভাঙন আসলে কেন হয়? পরিবার ভাঙন হয় মূলত পরিবারে নানা রকম অশান্তি, বিশৃঙ্খলা এবং নানা রকম তিক্ততার ফলে শেষমেশ যখন কোনো কিছু না উপায় থাকে তখন আসলে একটা পরিবার ভেঙে যায়। এর পরিবার ভাঙার ফলে পরিবারের ভেতরে অনেক সময় দেখা যায় অনেক শিশুরা থাকে যারা, যেসব শিশুদের মধ্যে পরিবার ভাঙনের ফলে হতাশা এবং একাকিত্ব দেখা দেয়। এইসব শিশুরা খুব তাড়াতাড়ি পারিবারিক সমস্যা থেকে সেরে উঠতে পারে না। এর ফলে শিশুর আচরণিক যে সমস্যা আছে সেটা দেখা দেয়। সমাজ জীবনের সমস্যা, মাদকাসক্তি এবং কিশোর অপরাধের মতো নানা রকম অপরাধ শিশুদের জড়াতে দেখা যায়। এখন পরিবারে কিন্তু একটা শিশুর শেষ আশ্রয়স্থল। একটা শিশু যখন তার পরিবারে সঠিকভাবে লালন পালনটা না পায় তখনই কিন্তু সে বাইরের দিকে ধাবিত হয়, যাতে করে সে বাইরের যে সঙ্গীর সাথে তার মানসিকতা বিকাশের যে জায়গাটা তৈরি হয় সেটা যদি খারাপ হয় তাহলে অবশ্যই দেখা যায় যে সেটা তার ভবিষ্যতের জন্য এবং তার পরিবারের জন্য এবং তার নিজের জীবনের জন্য খুবই একটা খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়ায়। এরপরে আসো মানবিক সমস্যার সাথে চিকিৎসা সমাজকর্মের সম্পর্ক। মানবিক সমস্যা যে শুধুমাত্র কর্ম করে থাকে বা সমাজকর্মের ভিত্তিক বিষয় সমস্যার সমাধান করে থাকে তা কিন্তু না। মানবিক সমস্যার সাথে সমাজকর্ম চিকিৎসা সমাজকর্মকেও ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছে। মানুষের শারীরিক ও মানসিক সমস্যার সমাধানের জন্য মূলত চিকিৎসা সমাজকর্ম কাজ করে থাকে। আমরা যদি মানুষ হিসেবে সুস্থ না থাকতে পারি, আমরা যদি মানুষ হিসেবে সঠিকভাবে আমাদের শরীর কার্য পরিচালনা না করতে পারি তাহলে কিন্তু আমরা আসলে কোনো কাজ সঠিকভাবে করতে পারবো না এবং আমাদের মানসিকতাও বিকশিত হবে না। এর কারণে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। অপুষ্টিজনিত কারণে, বিভিন্ন ভাইরাসজনিত কারণে এবং সমাজস্থ মানুষের চিকিৎসা সংক্রান্ত সকল বিষয় চিকিৎসা সমাজকর্ম পরিচালনা করে। এই দেখো না, কয়েক মাস আগের কথাই ধরা যাক, পুরো বিশ্ব, বাংলাদেশ সহ পুরো বিশ্ব যে কোভিড সংক্রান্ত বিষয়টা ছিল, যে চিকিৎসকরা ছিল তারা কিন্তু তাদের প্রাণপণ জীবন দিয়ে চেষ্টা করে গেছেন তারা যাতে এই কোভিডের হাত থেকে রক্ষা করতে পারে সাধারণ মানুষকে। এটা যে একজন ডাক্তার বা দুইজন ডাক্তার সম্পন্ন করেছে তা কিন্তু না। হাজার হাজার ডাক্তার ছিল, যারা চিকিৎসা সেবাকর্মী ছিল, যারা আসলে তাদের চিকিৎসা প্রদানের মাধ্যমে জনগণকে এবং সমাজে বসবাসরত যেসব মানুষ রয়েছে তাদেরকে সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সেবাটা প্রদান করেছে। এটাও কিন্তু আসলে চিকিৎসা সেবাকর্মের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল বর্তমান পরিপ্রেক্ষিতে। এরপরে আসো মূলত হাসপাতালে সকল চিকিৎসা সেবামূলক সমাজকর্ম বাস্তবায়ন হয়। হ্যাঁ, মূলত হাসপাতালেই সকল চিকিৎসা সেবামূলক বাস্তবায়ন হয়, কারণ হাসপাতালেই আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন যায়, সে সুবাদে হাসপাতালে গিয়েই এই সেবাটা তাদের পেতে হয়। আসলে আমরা সবাই চিকিৎসা সেবা বলো বা সমাজের যে মানবিক সমস্যার ধারণা বলো, এ সম্পর্কিত আমাদের সবারই ধারণা আছে, কিন্তু বইয়ের প্রেক্ষিতে বা বইয়ের আলোচনার মাধ্যমে আমরা এর সুন্দরভাবে যেটা পরিচালনা বা সাবলীল ভাষায় বলে সেটা আমরা জানতে পারি। এরপরে দেখো
মানবিক সমস্যার সাথে ক্লিনিক্যাল সমাজকর্মের সম্পর্ক। মানসিক জটিল সমস্যার মূল কারণ নির্ণয় করে সামগ্রিক সেবাদান করে ক্লিনিক্যাল সমাজকর্ম। এখন মানুষের জটিল যে সমস্যা, যেটা মানুষের দুই ধরনের সমস্যা থাকতে পারে, যেটা আসলে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা। এবং মানসিক সমস্যাটা আসলে খুব তাড়াতাড়ি ধরা যায় না। যারা শারীরিক সমস্যাটা খুব ভালোভাবে বুঝতে পারে, কিন্তু মানসিক সমস্যাটা বোঝা যায় না। এই মানসিক সমস্যা না বোঝার ফলে অনেক সময় অনেক মানুষ ভুল চিকিৎসা প্রদান করে, যার ফলে রোগীর প্রচুর পরিমাণে ক্ষতি হয়। এজন্য মানসিক সমস্যার তা সঠিকভাবে নির্ণয় করে সঠিক চিকিৎসা যে পদ্ধতি এবং সঠিক চিকিৎসা যে প্রদান, সেটাকে আসলে ক্লিনিক্যাল সমাজকর্মের সাথে সম্পর্কিত করা হয়েছে। এরপরে আসো মানসিক ও সামাজিক কার্যাবলীর অক্ষমতাজনিত সমস্যার সঙ্গে ক্লিনিক্যাল সমাজকর্ম জড়িত। মানসিক ও সামাজিক কার্যাবলীর যেমন সামঞ্জস্যহীনতা, বিকলাঙ্গতা, আবেগীয় মানসিক ভারসাম্যহীনতা প্রভৃতি অক্ষমতাজনিত যে সমস্যাগুলো, সেটি আসলে সমাজকর্ম কেউ একজন মানুষ বিকলাঙ্গতায় ভুগছে, এটাও সঠিকভাবে আইডেন্টিফাই করে সেটা ক্লিনিক্যাল সমাজকর্মের আওতায় নিয়ে সমাজকর্মীরা এবং সমাজে বসবাসস্থ যেসব দায়িত্ববান মানুষ আছে তারা সঠিকভাবে সমাধান করবে। এরপরে বিকলাঙ্গতা, আবেগীয় ও মানসিক যেসব ব্যাপার আছে, যে সেগুলো আসলে সমাজে বসবাসস্থ যেসব সমাজযোগ্য কর্মীরা রয়েছে, তারা তাদের সঠিক কার্য পরিচালনার মাধ্যমে, সঠিক সেবাদানের মাধ্যমে সমাজে বসবাসরত মানুষকে সেবা প্রদান করবে। এটাই আসলে মানবিক সমস্যার সাথে ক্লিনিক্যাল সমাজকর্মের সম্পর্কের প্রধান ধারণা। মানবিক সমস্যার সাথে সাইকিয়াট্রিক সমাজকর্মের সম্পর্ক। সমাজে মানুষের মানসিক যে ক্ষতি হয় তাই আসলে সাইকিয়াট্রিক সমস্যা। সমাজে মানুষের মানসিক প্রচুর পরিমাণ ক্ষতি হয়, কারণ মানুষের ব্যক্তিগত এবং সামাজিক বিভিন্ন কলহের কারণে মানুষের মানসিকতায় প্রচুর পরিমাণ হতাশাগ্রস্ত থাকে। হতাশার কারণে আবার দেখা যায় অনেকে মাদকাসক্তও হয়ে পড়ে। সমাজকর্মীরা মাদকাসক্তেরও চিকিৎসা দিয়ে থাকে। দেখো না, সমাজকর্ম এবং সমাজকর্মীরা একটা সমাজের প্রত্যেকটা শাখা কেন বলা হয়েছে, কারণ প্রত্যেকটা স্তরে স্তরে তারা গিয়ে সমাজে বসবাসরত যেসব মানুষ রয়েছে তাদের যে সমস্যা, সেই সমস্যার সঠিক যে সমাধানের যে রাস্তা আছে সেটা খুঁজে তারা সঠিক সমাধানটা তাদেরকে দিয়ে থাকে। এবং তাদের সেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আজকে সমাজস্থ যেসব মানুষ রয়েছে তারা কিন্তু সুস্থ এবং সাবলীলভাবে বেঁচে থাকতে পারছে। নতুবা কিন্তু সমাজে বসবাস করা, আমাদের মতো সমাজে যারা সাধারণ মানুষ আছি, তাদের বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যেত। এরপরে আসো বেকারত্ব, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে মানসিকভাবে হতাশাগ্রস্তকে নিরাপত্তাহীনতার জন্য সমাজকর্মীরা সেবা দিয়ে থাকেন। বেকারত্ব হতাশাগ্রস্ত হওয়ার অন্যতম প্রধান কারণ একটা মানুষ যদি বেকার থাকে, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে যদি সঠিক চাকরি না পায় বা সে যদি সঠিক কাজ করতে না পারে, সেটাও তার জন্য একটা হতাশার কারণ। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মূলত রাষ্ট্রের হতাশার জনিত কারণের একটা অংশ। কারণ রাষ্ট্র যদি সঠিকভাবে সুস্থ না থাকে, তাহলে রাষ্ট্রে যেসব বসবাসরত আমরা মানুষ আছি তারাও সুস্থ থাকতে পারবো না বা আমাদের সুস্থ থাকা সম্ভব নয়। এরপরে আসো মানবিক সমস্যার সাথে শিল্প সমাজকর্মের সম্পর্ক বোঝাতে আমাদের আসলে সমাজে শিল্পকর্মের সাথে জড়িত যেসব আসলে শ্রমিকরা রয়েছে তাদের অধিকার সম্পর্কিত বলা যায়। তাদের যে আবেগীয় সমস্যা, সামাজিক সম্পর্ক থেকে সৃষ্ট দ্বন্দ্বসহ ব্যক্তিগত সমস্যা এবং শ্রমিকদের নানা রকম জীবন ব্যবস্থামূলক যে সমাজের সাথে সম্পর্ক, সেটা আসলে শিল্প সমাজকর্মের সম্পর্কের আওতায় আনা হয়েছে। এখানে যেগুলো বলা হয়েছে শ্রমিকদের যেসব সমস্যা রয়েছে, এর ভেতরে রয়েছে স্বল্প মজুরি, অস্বাস্থ্যকর পরিবেশ। অনেক শ্রমিকদের দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে কাজ করানো হয়, কিন্তু আসলে তাদের মজুরি খুব অল্প প্রদান করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, তারা যে পরিবেশে কাজ করে সেটি আসলে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর হয়, যেটি আসলে তাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়। নিরাপত্তাহীনতা, শ্রমিকরা নিম্ন শ্রেণীর মানুষ হওয়ায় দেখা যায় তাদের নিরাপত্তাটা কিন্তু খুব ভালোভাবে
বোঝা যায় না এবং তাদের নিরাপত্তাটা কিন্তু তারা পাচ্ছে না। তাদের যে নিরাপত্তার যে একটা অধিকার আছে সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। দেখা যায় খুব অহরহই আমরা দেখতে পারি আমাদের দেশে নিম্ন শ্রেণীর অনেক মানুষের সাথে যে তাদের কেউ একজন মেরে রাস্তায় ফেলে রেখেছে। এটা কিন্তু তাদের নিরাপত্তা পাওয়ার যে অধিকারটা ছিল সেই অধিকারটা থেকে তারা বঞ্চিত হলো। এরপরে আসো মজুরি বৈষম্যের শিকার। অনেক সময় মালিক সমিতি যারা আছে তারা আসলে মজুরির বৈষম্য যেটা সেটা করে। এর কারণে সমাজে যেসব মানুষ রয়েছে, যে শ্রমিক মানুষরা রয়েছে, তারা আসলে তাদের মৌলিক যে চাহিদাগুলো সেগুলো তারা সঠিকভাবে পূরণ করতে পারে না। দেখো, সমাজকর্মের শাখা হিসেবে সমাজ সম্পর্কিত কতগুলো বিষয় এখানে পরাপর নিয়ে এসেছে এবং সমাজকর্মে বিভিন্ন সমস্যার সাথে গুলোকে তারা এখানে আসলে সমস্যার সমাধানের যে উপায়গুলো রয়েছে সেগুলো তারা ব্যাখ্যা করেছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আর নয়, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সংক্ষিপ্ত ক্লাসটি করার জন্য। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই মেসেঞ্জারে কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।